রহিমা আইয়ুব নবীকে নিয়ে আস্তে আস্তে করে জঙ্গলায় চলে যায়, যেই জায়গার মধ্যে মানুষের কোনো বসবাস নাই, ওই জায়গার মধ্যে নিয়ে আইয়ুব পয়গম্বরকে রাখলো। এখন খাবার কোথায় পাবে? খাবারের কোনো ব্যবস্থা নাই। এই সকাল বেলা আইয়ুব নবীকে ওই জায়গায় রাইখা আবার সকাল বেলা রহিমা খাবারের জন্য গ্রামে বের হয়ে যাইতো। মানুষের বারে বারে হাঁটতো আর বলতো, একটু কাজ দাও, একটু কাজ করতে চাই, কাজের বিনিময়ে আমাকে কিছু খাবার দিবা। মানুষের বাড়ি বাড়ি কাজ কইরা একটু খাবার নিয়ে আইয়ুব নবীর কাছে চলে আসতো। এই খাবারটা চামিচ দিয়াও খাওয়াইতে পারতো না, এই চামিচ দিয়া খাওয়াইতে পারতো না, কারণ পুরা মুখটা পোকায় ভরপুর হয়ে গেছে, জিহ্বার মধ্যে ব্যথা পাবে, এই জন্য চামচ দিয়ে খাওয়াইতে পারতো না। এই খাবারটা মুখের মধ্যে রহিমা চিবাইয়া চিবাইয়া নিজের জিহ্বাটাকে চামিচ বানাইয়া জিহ্বার মাথায় নিয়ে আইয়ুব নবীর মুখের মধ্যে আস্তে করে ঠেলে দিত। এই খাবার খাইতো আইয়ুব নবী, খাবার খাইতো, খাবার খেয়ে কে তারপর জীবনটা বাঁচাইতো। এমন করে দিন যায় রাত্র যায়, দিন চলে যায় রাত্র চলে যায়, বছর চলে যায়। এরে আল্লাহর বান্দা, ওদিক থেকে আবার রহিমা যখন খাবার আনার জন্য গ্রামে চলে গেল, আজকে গ্রামে ঘুরতেছে, খাবার পায় না। হাঁটতে হাঁটতে একজন আল্লাহর বান্দার বাড়ি চলে গেল, একজন সওদাগরের বাড়ি চলে যায়। এই সওদাগরের বাড়িতে যাইয়া সওদাগরের বিবিকে ডাক দিয়া বলে, আমাকে আপনি একটু কাজ দেন, আমি কাজের বিনিময়ে আমাকে একটু খাবার দিবেন। সওদাগরের বিবি রহিমার চেহারার দিকে যখন তাকায়, ডাক দিয়া বলে, তোমাকে তো কাজের মেয়ের মতন মনে হয় না, তুমি কেন কাজ করো বলো? তোমাকে দেখতে তো অনেক সুন্দরী দেখা যায়। রহিমা ডাক দেয়া বলে, আসলে আমি কাজের মেয়ে না, তবে এখন কাজ করতে হয়। সওদাগরের বিবি ডাক দেয়া বলে, বলো কি অভাবে আছো, কেন এত দুঃখ? রহিমা ডাক দেয়া বলে, আমি হলাম একজন পয়গম্বরের স্ত্রী, আমার স্বামী আইয়ুব নবী বড় অসুস্থ অবস্থায় পড়ে আছে, শরীরটা পুরা পোকায় খেয়ে ফেলেছে, এলাকার থেকেও মানুষ তাড়িয়ে দিয়েছে। ও জঙ্গলার মধ্যে স্বামীকে নিয়ে বসবাস করি, তবে একটু খাবার দিবেন, আমার অসুস্থ স্বামীর আমি খাবারের ব্যবস্থা করব। সওদাগরের বিবি ডাক দিয়ে বলে, রহিমা, তুমি যদি নবীর স্ত্রী হও, আমি আর দেরি করব না, আমাকে তুমি এখন সাথে সাথে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দাও। সওদাগরের বিবি কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। আর ডাক দেয়া বলে, রহিমা, খাবারের কোনো চিন্তা করবা না, প্রতিদিন আসবা, আমার বাড়ি থেকে খাবার নিয়ে তোমার স্বামীকে খাওয়াইবা। এমন করে করে দিন যায়, সময় পার হয়ে যায়। রে আল্লাহর বান্দা, সওদাগরের স্বামী ছিল খুব একটু খারাপ নজরের। সওদাগরের বিবি ডাক দিয়া বলে, স্বামী আমার, আমাদের বাড়িতে একজন সুন্দরী মেয়ে আসে, নারী আসে, সাবধান, এই নারীটার দিকে আপনি খারাপ নজর দিয়া তাকাবেন না, এটা কিন্তু সাধারণ কোনো মানুষ না, এটা হলো একজন পয়গম্বরের স্ত্রী, আপনি তার দিকে খারাপ নজর দিয়া তাকাবেন না। ইবলিসের মাথা গরম, কিরে কি ব্যাপার? এই জায়গায় আসার পর তারপর আইয়ুব নবীকে এত মুসিবতের মধ্যে রাখলাম, কিন্তু এখনো তো আইয়ুব নবী আল্লাহকে ভুলে না, জবান দিয়া জিহ্বাটা দিয়া নারায়া নারায়া জিহ্বাটা দিয়া আল্লাহকে ডাকতে থাকে। রহিমা ডাক দেখা, স্বামী আমার, আপনি আল্লাহর কাছে একটু দোয়া করেন, আল্লাহ আপনার দোয়া কবুল করে নিবেন। আল্লাহর পয়গম্বর আইয়ুব নবী ডাক দিয়া কয়, ও রহিমা, তোমার মনে চাইলে থাকো, আর যদি মনে না চাই চলে যাও, আমি আল্লাহর কাছে দোয়া করতে পারবো না।
যে আল্লাহ 80টা বছর পর্যন্ত আমাকে সুস্থ রেখেছেন, মাত্র কয়েক বছর হয়ে গেছে আমি অসুস্থ অবস্থায়, এত তাড়াতাড়ি আমি আল্লাহর কাছে দোয়া করতে পারবো না। আমার মালিক যদি চায় আমাকে সুস্থ করবে, আমার মালিক যদি চায় আমাকে অসুস্থ রাখবে, আমি আল্লাহর কাছে দোয়া করতে পারবো না। এরে আল্লাহর বান্দা, আবার রহিমা যখন গ্রামে খাবারের জন্য চলে যায়, ওই সওদাগরকে যাইয়া ইবলিস শয়তান ধোঁকা দিল। এমন বুড়া অবস্থা একটা লোক যাইয়া সওদাগরের পাশে দাঁড়াইছে, ডাক দেয়া কয়, সওদাগর তোমার বাড়ি কি আসে তুমি জানো? কয় না জানি না। কয় যিনি আসে তোমার বাড়ি, যেই নারী আসে, যেই মহিলা আসে, তিনি কিন্তু একজন খুব ভাগ্যবতী একজন নারী। সাবধান, যদি পারো তুমি তার দিকে খারাপ নজরে তাকাইবা না, বরং আরো খাবার দাবার দিয়া দিবা। কেমন যাই বুদ্ধি শুরু করছে, খাবার দাবার দিয়া দিবা, মানাও করবা না। তবে একটা কথা তোমাকে জানাইয়া দেই, সওদাগর কি বলতে চাও? বলতে চাই এটা কিন্তু একজন ভাগ্যবতী নারী, কারণ নবীর স্ত্রী। ও সওদাগর, তুমি তার মাথার কিছু চুল কাইটা তোমার ঘরের মধ্যে বরকত হিসেবে রাখবা, দেখবা তোমার ঘরের মধ্যে কোনোদিন অভাব অনটন আসবে না। যেহেতু তোমার বিবির সঙ্গে ওই মহিলার সঙ্গে ভালো একটা সম্পর্ক হয়ে গেছে, তুমি তার মাথার কিছু চুল তোমার বিবিকে বলবা কাইটা রাখার জন্য। সওদাগর বিবি, সওদাগর তার বিবিকে ডাক দিয়া বললেন, এর বিবি, তুমিও বললা এই মহিলা হলো একজন নবীর স্ত্রী, আমার কাছে আজকে একজন খুব ভালো একজন মুরব্বী হিসেবে বইলা গেছে। এই মহিলা হলো একজন ভাগ্যবতী একজন নারী, তার স্বামী হলো নবী। যদি তার মাথার কিছু চুল বরকত হিসেবে আমাদের ঘরের মধ্যে কাইটা রাখি, আর কোনদিন আমাদের অভাব অনটন আসবে না। তবে তুমি যেভাবেই হোক, যেই বিনিময় হোক, আজকে ওই রহিমার মাথার কিছু চুল তুমি কাইটা ঘরে বরকত হিসেবে রাখবা। সওদাগরের বিবি কইল, আসলে তো তাহলে তো ভালোই হয়, কারণ আমাদের আর কোনো অভাব হবে না, কারণ ওই মহিলাকে আমি এত মহব্বত করি, আমি একটা কথা বললে কোনোদিন ফালাবে না। সওদাগরের বিবি যখন রহিমাকে বললে, রহিমা তুমি আমাকে বড় ভালোবাসো, আমিও তোমাকে বড় মহব্বত করি, অনেকদিন চলে গেল, তুমি আমার বাড়ি আসো, আমার থেকে খাবার নিয়ে যাও, তবে আমি তোমাকে একটা কথা বলতে চাই। কয় কি কথা বলবেন? কয় তুমি আমার কথা রাখবা কিনা বলো। কয় বলেন দেখি রাখা যায় কিনা। সওদাগরের বিবি ডাক দিয়ে বলে, রহিমা তোমার মাথার কিছু চুল আমাকে কেটে দাও। রহিমা ডাক দিয়ে বলে, না না, এটা সম্ভব না, কারণ আমার চুলগুলো ধইরা আমার স্বামী আস্তে করে ভর দিয়া তারপরে মাঝে মাঝে উঠে বসে, চুল কেটে দেওয়া যাবে না। রহিমা ডাক দিয়া কয়, এই চুল দিয়া আমার স্বামী ভর করে করে তারপরে উঠে। সওদাগরের বিবি ডাক দিয়া বলে, রহিমা বেশি নিব না, অল্প কিছু চুল কাইটা নিব মাথার থেকে, তোমার স্বামী বুঝতেও পারবে না, কিছু চুল তুমি আমাকে কাইটা দিয়া যাও, যতদিন তোমার মনে চায় আমার বাড়ি থেকে খাবার নিবা, তোমার কোনো খাবারের অভাব হবে না। রহিমা কিছু চুল রহিমার কাইটা রাইখা দেয়। ইবলিস শয়তান কাই পাইছে, সুযোগ পাইছে, তাড়াতাড়ি আইয়ুব নবীর কাছে হাজির হয়ে গেছে। আয়া কয়, আইয়ুব, রহিমা কই থেকে খাবার আনে আপনি কি জানেন? আইয়ুব নবী বলে, না জানি না। আপনি তো খবর নেন নাই কই থেকে খাবার আনে, গ্রামে হাইটা হাইটা মানুষের কাছ থেকে খাবার আনে, তবে মাঝে মাঝে চুরি কইরা তারপরে খাবার আইনা খাবার গুলো আপনারে খাওয়ায়। কই তাই নাকি? কহ। ওদিক থেকে ইবলিস আবার ডাক দেয়া কয়, ও পয়গম্বর, আজকে রহিমা চুরি করতে যাইয়া ধরা খাইয়ে গেছে, এই জন্য গ্রামের মানুষ তার মাথার চুল কাইটে রেখে দিচ্ছে। আইয়ুব নবী বড় মেজাজ বড় গরম হয়ে গেছে। সন্ধ্যাবেলা রহিমা বাড়ি হাজির। আইয়ুব নবীর মেজাজ বড় গরম, ডাক দেয়া বলে, রহিমা কোথা থেকে খাবার আনো বলো।
রহিমা ডাক দিয়া বলে, স্বামী আমার, আমি মানুষের বাড়ি কাজ করে তারপর আপনার জন্য খাবার আনি। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদাকা রাহমাতান লিল আলামিন সাইয়্যিদুল কওম নাইনে খাতুমুল মুরসালিন আখিরা মুদবুদে ফখরুল আউয়ালিন সাদা আজুদাশ রাহমাতাল লিল আলামিন মসজিদে উশদ হামার ওয়া জমিন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাম সুরাতম हम सिराते मुस्तफा दर तमामी आलियों कुन इत्तिबाए सुन्नते खैरुल बशर गिर लाज़िम ताबुया भी अफ़सार। आ नबीर उम्मतेर दाल मायार नबी के अल्लाह ताला रहमत स्वरूप दुनियार जमीने पाठाइलो। নবী শুধু মানুষের জন্য রহমত না, আমার নবী গাছের জন্য রহমত, আমার নবী মাছের জন্য রহমত। অর্থাৎ দুনিয়ার জমিনের মধ্যে যত মাখলুকাত আল্লাহ তাআলা বানাইল, সব মাখলুকাতের জন্য আমার পয়গম্বর রহমত স্বরূপ। আল্লাহর পয়গম্বর রাস্তা দিয়ে সাহাবীদের কিনে হেঁটে যায়। হঠাৎ করে মায়ের নবী বারবার সালামের উত্তর দেয়। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, মানুষ দেখি না, তবে কি আপনাকে সালাম দেয় বলেন? আল্লাহ নবী বলেন, সাহাবীরা শুনো, আমি রাসূল যখন জঙ্গল দিয়ে হেঁটে যাই, এই জঙ্গলার পশু পাখি গুলো আমি নবীকে সালাম জানাই। আরে আল্লাহর বান্দা, অত সেই নবীর চেহারাটা বোঝা গেল বারবার দুইটা চক্ষু দিয়ে দেখার পর ওই আবু জাহেলে কবে আল্লাহ হেদায়েত লেখে নাই, আবু জাহেল হেদায়েত পায় নাই। রে আল্লাহর বান্দা, আজকে ওই আরবের জমিনের মধ্যে কত মানুষ যায়, রাসূল যে ছোট্ট একটা ঘরের মধ্যে ছিল, ঘরটা দেখার জন্য যায়, খাদিজার কবরটা দেখার জন্য যায়, জান্নাতুল বাকি দেখার জন্য চলে যায়, রিয়াদুল জান্নাত দেখার জন্য চলে যায়। নবীর রওজার পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে। আর নবীর এত কাটি আসে, বান্দাগুলো জমিনের মধ্যে আসে, নবীর রওজার পাশে দাঁড়াইয়া সালাম দিয়া কাঁদে আর বলে, পয়গম্বর, এই দুইটা চক্ষু দিয়ে আপনাকে দেখতে পারলাম না, ও নবী আমার, তবে কিয়ামতের ময়দানে আমাকে আপনি ভুইলা যাইয়েন না। এই জন্য নবীর রওজার পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া সালাম দেয় আর কান্না করে। যখন হাজী সাহেবরা মদিনা থেকে বাড়ি আসে, কত হাজী সাহেবের চোখের মধ্যে দেখলাম পানি। কিরে হাজী, আপনি কেন কাঁদেন? একটাই মাত্র আওয়াজ, আমার নবীর রওজা ছেড়ে ওই বাংলার জমিনে আমার যেতে মনে চায় না, কারণ যত নবীর রওজার পাশে দাঁড়ায় তত আমার দিলের মধ্যে বেশি শান্তি পায়। অথচ আবু জাহেল বারবার আমার নবীকে দেখার পর, চক্ষু দুইটা দিয়ে মায়ের নবীকে দেখার পর, ওই আবু জাহেলের কপালে হেদায়েত নাই, বরং আমার মায়ের নবীকে মারার জন্য বড় একটা গর্ত খনন করলো।
ঘরের দরজার সামনে বড় গর্ত খনন করে রাখলো, কারণ সাথীদেরকে ডাক দিয়ে বলে, আমার ভাতিজা মুহাম্মদকে ডাকো। মায়া নবীর দিলের মধ্যে তো বড় মায়া। চাচা ডাক দিছে, না জানি চাচা এখন কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। এর নবীর উম্মতের দল আবু জাহেল বড় গর্ত খনন কইরা গর্তটা সুন্দর করে ঢাকিয়া রাখছে। মায়ার নবী আসবে তো পাড়া দিবে, গর্তের মধ্যে পড়ে যাবে, আর তাকে মারা বড় সহজ হয়ে যাবে। কিন্তু বড় গর্ত খনন করে ঢাইকা রাখলো। সাথীরা যখন আল্লাহ নবীকে ডাক দিল, তোমার চাচা আবু জাহেল অসুস্থ, দেখতে আস। আমার নবী দিলের মধ্যে বড় মায়া নিয়ে দৌড়ায়। গর্তের কিনারায় যখন মায়ার নবী পাটা রাখলো, আর একটা কদম সামনে দিবেন, জিব্রাইল আমিন আয়েশা বলে, নবী আমার সামনের দিকে কদম বানাবেন না, কারণ আল্লাহ নিষেধ করেছেন আপনি সামনে কদম দিবেন না। আবু জাহেল এই জায়গার মধ্যে বড় গর্ত খনন করে রাখছে। ও পয়গম্বর, আপনি আস্তে করে বাড়ি চলে যান। আবার মায়ার নবী হেঁটে যখন বাড়ির দিকে রওনা হয়, আবু জাহেলের সাথীরা ডাক দিয়া বলে, ও আবু জাহেল, আপনার ভাতিজা মুহাম্মদ আসার পরে আবার তাড়াতাড়ি আবার বাড়ির দিকে চলে গেল। আবু জাহেল গরম মেজাজ নিয়ে আমার নবীকে ধরার জন্য দৌড় শুরু দিয়েছে। যখন দৌড় দিয়েছে, ওই গর্তের মধ্যে আবু জাহেল নিজেই পড়ে গেছে। এই জন্য পরের জন্য গর্ত করলে ওই গর্তে নিজের ভরা লাগে। পরের ক্ষতি করতে চাইলে নিজের ক্ষতি আর একদিক দিয়ে হয়ে যাবে। এর নবীর উম্মতের দল গর্তের মধ্যে পইরা সাথীর কই তাড়াতাড়ি বাঁচা। কয় কেমনে বাঁচামু? আমার ধইরা তাড়াতাড়ি উঠাও। হাতটা বাড়ায়, অটোমেটিক ভাবে মাটিগুলো নিচের দিকে যায়। রে আল্লাহর বান্দা, মাটি আল্লাহর কাছে বলে, আল্লাহ অনুমতি দাও, তোমার দুশ্মনের সাইজ করে দিয়ে। আল্লাহ কয় না না, এখনো সুযোগ আছে। আবার কয় হাতটা বাড়াও, একটু হাতটা ধরে আমাকে উঠাও। সাথীরা যখন গর্তের ভিতরে হাতটা বাড়ায়, কয় এক হাত বাড়াইছে, মাটিটা লিফটের মতন দুই হাত নিচের দিকে চলে গেছে। এবার আবু জাহেল কয় তাড়াতাড়ি বড় একটা দড়ি ফালাও, দড়ি ধরে উঠবো। 10 হাত নিচে চলে গেছে। 10 হাত দড়ি যখন নিচে ফালায়, মাটিটা আস্তে করে 12 হাত নিচের দিকে চলে যায়। আবু জাহেল বুঝা ফেলাইছে, এই গর্তের দিকে আমাকে কেউ বাঁচাতে পারবে না। এর সাথীরা দৌড়ে দিয়ে লাভ নাই, লাভ নাই। আমার ভাতিজা মুহাম্মদকে একটু ডাকো। এই গর্তের থেকে আজকে আমার ভাতিজাই একমাত্র আমাকে তুলতে পারবে। তোমরা এই গর্তের ভিতর থেকে আমাকে তুলতে পারবা না। আবার মায়ার নবীকে যখন ডাক দেওয়া হয়, কারণ নবীর দিলের মধ্যে তো বড় মায়া। আমার নবী যখন কাছে হাজির হয়ে যায়, ওই আবু জাহেল ডাক দিয়ে বলে, রে ভাতিজা মুহাম্মদ, আমাকে একটু গর্তের ভিতর থেকে উঠাও, আর কোনদিন তোমাকে মারার জন্য যাব না। আমার নবী যখন গর্তের ভিতরে যখন হাতটা বাড়ায়, আল্লাহ তাআলা জমিনটাকে ডাক দেয়া বলে, জমিন, তোমার ভিতরে আমার বন্ধু হাতটা বাড়াইছে, আর দেরি কইরু না। আস্তে আস্তে জমিন এখন তুমি অটোমেটিক উপরের দিকে উঠে যাও। কাদের কুদরত দারি বার কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুলজালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, हर हाल तुही मेरा निगादार। এর নবীর আশিকের দল
মায়ার নবী যখন গর্তে থেকে উঠায়, আল্লাহ নবী তখনও ইমানের দাওয়াতটা দিয়া দেয়, চাচা আপনি কালিমা পড়ে মুসলমান হয়ে যান, দুনিয়াও শান্তি পরকালও মুক্তি পাইয়া আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। মায়ার নবী যখন দাওয়াত দিলাম, ওই গর্তের থেকে উঠার পর ডাক দিয়ে বলে, মুহাম্মদ তুমি তো বড় একজন জাদুবিদ্যার বড় একজন পণ্ডিত, এমন জাদু দিলা, জাদু দিয়া মাটিটা নিচে ডাবাইলা আবার উপরে উঠাইলা। ও মুহাম্মদ, তবে তোমার জাদু বিদ্যা আমি নষ্ট করে দিব, তোমাকে এমন করে মারা যাবে না। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, চাচা যান, আমি জাদু জানি না, আমি কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করে করে তারপরে মানুষদেরকে শোনাই। আর মায়ার নবীর মধুর কণ্ঠের তেলাওয়াত যখন কাফের কানের মধ্যে যাইত, আর যখন হেদায়েতের নিয়াত করে যখন শুনত, আল্লাহ তাআলা সাথে সাথে তাকে হেদায়েতের মালাটা পরাইয়া দিত। এর নবীর উম্মতের দল, ওই আবু জাহেলের মেজাজ বড় গরম হয়ে গেল। তুমি জাদুবিদ্যা দিয়ে মাটি নিচের মধ্যে ফালাইছো, এই জন্য হাতের মধ্যে একটা পাথর নিয়ে আমার নবীর মাথার উপর আঘাত করছে। আল্লাহর পয়গম্বর তারপরও কিছু বললেন না। চাচা এখান থেকে উঠাইলাম, আর আপনি আমার মাথার উপর আপনি পাথর দিয়া আঘাত করে দিলেন। তারপর আল্লাহর পয়গম্বর কিছুই বলে না। এর নবীর উম্মতের দল, মায়ার নবীর মাথার উপর যখন পাথর দিয়া আঘাত করে দিল, মাথার চামড়া কেনে রক্তগুলো জমিনের মধ্যে পড়বে পড়বে। আল্লাহর পয়গম্বর হাত দিয়া জায়গার মধ্যে চেপে ধরেছে। আবার সময় মায়ার নবী চিন্তা করল, আমার কেউ নাই, চাচা হইয়া আমার মাথার মধ্যে পাথর দিয়ে আঘাত করলো। এর নবীর উম্মতের দল, আল্লাহর পয়গম্বর কান্না করতে করতে কাবা ঘরের দিকে চলে গেল। কারণ হলো মক্কার জমিনের মধ্যে মাও নাই, নবীর বাবাও নাই। আমার নবী তো বড় এতিম, দুনিয়ার জমিনে আসার পর বাবার চেহারাটা দেখতে পারে না। 6 বছরের কালে মাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার নবী তো বড় এতিম। ও এতিমের দল, কিয়ামতের ময়দানে একদল এতিম আল্লাহর আদালতে দাঁড়াইয়া বলবে, আল্লাহ দুনিয়ার জমিনে বড় এতিম ছিলাম, এই জন্য তোমার ইবাদত করতে পারি নাই। আমার আল্লাহ মায়ার নবীকে দাঁড় করাইয়া বলবে, একটু আমার বন্ধুর দিকে একটু তাকাও, আমার বন্ধুর মতো এমন এতিম আমি কাউকে বানাই নাই, আমার বন্ধুর দিকে একটু তাকাও। একদল গরিব মানুষ ওইটা বলবে, আল্লাহ আমি ছিলাম দুনিয়ার জমিনের মধ্যে বড় গরিব, এই জন্য তোমার ইবাদত করতে পারি নাই। আমার আল্লাহ ডাক দিয়া বলবে, আমার বন্ধুর দিকে একটু তাকাও। আমার বন্ধু এমন গরিবী হালতে দুনিয়ার জমিনের মধ্যে চলছে। আমার বন্ধু এমন কি মাঝে মাঝে 3 দিন না 7 দিন পর্যন্ত না খাইয়া পেটের মধ্যে 7টা পাথর বেঁধে রেখেছে। তারপরও এমন কিছু এতিমের দল আল্লাহর আদালতে দাঁড়াবে। কত গরিবের দল মালিকের আদালতে দাঁড়াবে। আবার কত বিচারক আল্লাহর আদালতে দাঁড়িয়ে যাবে। কত বাদশা গুলো আল্লাহর আদালতে দাঁড়াবে। আল্লাহ ক্ষমতা পাইয়া তোমার ইবাদত করতে পারি নাই। আল্লাহ বলবেন, একটু সুলাইমান নবীর দিকে একটু তাকাও, যেই নবীকে আমি আল্লাহ তামাম দুনিয়ার বাদশাহী দান করেছি। আল্লাহ তাআলা আইয়ুব পয়গম্বরকে আল্লাহ তাআলা বাদশাহী দান করলো। ওদিক থেকে ইবলিস ডাক দিয়ে বলে, আল্লাহ আইয়ুব তোমার ইবাদত কেন করে জানো?
বড় টাকার মালিক তারে বানাইছো, সম্পদের মালিক বানাইছো। আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, ইবলিস না, আমার আইয়ুব একমাত্র আমি মালিকের জন্য বড় পাগল, আমি আল্লাহর জন্য বড় পাগল। ইবলিস ডাক দিয়া বলে, আল্লাহ তাহলে আমাকে একটু ক্ষমতা দাও, তোমার বন্ধু আইয়ুবকে আমি একটু পরীক্ষা করে দেখব। আল্লাহ বলে, যা ইবলিস, ক্ষমতা দিয়া দিলাম। ইবলিস কে আল্লাহ অল্প দিলে হবে না, পুরা ক্ষমতা চাই। আমার আল্লাহ বলে, যাও, ক্ষমতা দিয়া দিলাম। ওদিক থেকে ইবলিস ক্ষমতা পাইয়া এমন একটা বাতাস আসার পর পুরা আইয়ুবের হাজার হাজার বকরিগুলো সব মারা গেছে, জমিনের মধ্যে পড়ে আছে। রাখাল কান্না করতে করতে আইয়ুব নবীর কাছে হাজির। আইয়ুব নবী ডাক দিয়ে বলে, রাখাল কেন তুমি কাঁদো? রাখাল বলে, পয়গম্বর, হাজার হাজার বকরিগুলো সব এক মুহূর্তের জন্য মারা গেল। আইয়ুব জবানটা খুলিয়া মালিকের শুকরিয়া আদায় করে নেয় আর বলে, আলহামদুলিল্লাহ, এই মালের মালিক আমি না, মালের মালিক হলো আল্লাহ, আমার কাছে আমানত রেখেছিল। আল্লাহর মালগুলো আল্লাহ তাআলা নিয়ে গেছে, আমার কোনো আফসোস নাই। এই সময় আমি আল্লাহর ইবাদত বন্দেগী করব, এই বলে আইয়ুব নবী জবান দিয়ে মালিকের শুকরিয়া আদায় করে নেয়। আরে আল্লাহর বান্দা, একটু পরে আবার হাজার হাজার দুম্বা ভেড়াগুলো মারা যায়। যেই রাখাল দুম্বা গুলো চড়াইতো, রাখাল কান্না করতে করতে হাজির। ও বাদশাহ মহারাজ, হাজার হাজার দুম্বা ভেড়াগুলো সব মারা গেছে। আইয়ুব নবী বলে, আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করে নিলাম। আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, আমার কোনো আফসোস নাই। আবার একটা বাতাস আসার পর যত সন্তান ছিল সন্তানগুলো মারা গেল। বিবিরা ডাক দিয়া বলে, আপনার সন্তানগুলো দুনিয়ার জমিনের মধ্যে নাই। আইয়ুব নবী বলে, আল্লাহ তাআলা এগুলো আমার কাছে আমানত রেখেছিল, আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, আমার কোনো আফসোস নাই। আমি আল্লাহর শুকরিয়া আদায় করে নেই। জবান দিয়া তখন আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করে নেয়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, হামদে বেহদ মর খুদায়ে পাকে রা, आके इमादादे मुशते खाके राम, आके दर्आ दमदमिद रूहे रा, दादा अज तूफाना जतू रूहे रा। अरे नबीर उम्मतेर दाल আইয়ুব নবী মালিকের শুকরিয়া আদায় করে নিল। ইবলিস কয়, কোন বেজালে পড়ালাম, মালগুলো সব শেষ হয়ে গেল, তারপরও আল্লাহকে বলে না। সন্তানগুলো বিদায় হয়ে গেল, তারপরও আল্লাহকে বলে না, মালিকের শুকরিয়া আদায় করে নেয়। আর আমাদের উপর সাধারণ একটু মুসিবত যদি হয়ে যায়, এমনকি মাঝে মাঝে নামাজও পর্যন্ত ছাইরা দে। কিরে এতদিন নামাজ পড়ে, আর নামাজ পড়ে আর কি হইব, নামাজ পড়ি বিভাদ খালি আমার মাথার উপর আইয়ে, আল্লাহ বুঝি আর কাউরে চোখে দেয় না। আরে আল্লাহ যাকে মোহাব্বত করে আল্লাহ তাআলা তাকে একটু পরীক্ষা করে দেখে। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়াবাশশিরিস সাবিরিন। আল্লাহ বলেন, অবশ্যই অবশ্যই আমি তোমাদের পরীক্ষার সম্মুখীন করবই করব, তবে ভয় দিয়া পরীক্ষা করব, ক্ষুধা দিয়া পরীক্ষা করব। তোমাদের মালগুলো সন্তানগুলো তোমাদের থেকে বিয়োগ করে আলাদা করে পরীক্ষা করব। তবে যারা পরীক্ষার মধ্যে যারা ধৈর্য ধারণ করবা, আল্লাহ বলেন তাদের জন্যই রয়েছে জান্নাতের সুসংবাদ। ইবলিস কয়, কোন বিবাদে বললাম, এর এত কিছু লয়ে গেলাম, তারপরে যে শুকরিয়া আদায় করে। এরে আল্লাহর বান্দা,
আর আমরা মুসিবতের মধ্যে পইরে গেলে আল্লাহরে বইলা যাই। কিন্তু না না, মুসিবতের মধ্যে ধৈর্য ধারণ করলে এর ফল আল্লাহ জান্নাত দান করে দিবে। আর নিয়ামত পাইয়া বান্দা শুকরিয়া আদায় করলেও এর বিনিময়ে কিয়ামতের ময়দানে জান্নাত দিবে। তাহলে মুসিবতে ধৈর্য ধরলেও জান্নাত, আর নিয়ামত পাইয়া শুকরিয়া আদায় করলেও আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। আমাদের মুসিবত হইলে কয়েক 3-4 দিন ধরে জ্বর, যদি জিজ্ঞে কেউ কেমন আছে, কয় না ভালো নাই, আজ 2-3 দিন ধরে জ্বরে মরতেছে। আরে মাত্র 2-3 দিন অসুস্থ, এই জন্যই কয় ভালো নাই। এই সময় যদি জবান দিয়ে বলতো আলহামদুলিল্লাহ, আল্লাহ যেমন রেখেছে আল্লাহর শুকরিয়া, আমি ভালোই আছি, আল্লাহ তাআলা তোমার আরো বেশি সুস্থতার নিয়ামত দান করে দিত। অনেকের সন্তান মরে যায় ছোটবেলা, এমন হাত জমিনে পাছরায়ের কান্না করে, আল্লাহ বুঝি আর কাউরে চোখে দেখলো না, আমারই বুঝি দেখলো। আরে ছোট বাচ্চাগুলো যখন দুনিয়া থেকে মারা যায়, যদি ধৈর্য ধারণ করো, তোমার জন্য আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে সুন্দর একটা ঘর বানিয়ে দিবে। শুধু তাই নয়, কিয়ামতের ময়দানে ছোট বাচ্চাগুলোকে বলবেন আজকে তুমি জান্নাতে চলে যাও। ওই ছোট বাচ্চাগুলো বলবে আল্লাহ জান্নাতে যাব না। আল্লাহ বলবেন কেন তুমি জান্নাতে যাইবা না বলো। ছোট বাচ্চাগুলো বলবে আল্লাহ আমার মা কই, আমার বাবা কই, আমার মা বাবাকে না নিয়ে আমি তোমার জান্নাতের মধ্যে ঢুকবো না। আল্লাহ 2 জন ফেরেশতা পাঠাবে, একজন মা বানাইয়া পাঠাবেন আর একজন বাবা বানাইয়া পাঠাবেন। একজনের চেহারা বাবার মতন থাকবে আর একজনের চেহারা মায়ের মতন থাকবে। এমন 2 জন ফেরেশতার চেহারা এমন করে আল্লাহ তাআলা বাচ্চার সামনে হাজির করে দিবেন। বাচ্চাটা তাড়াতাড়ি মা বাবা মনে কইরা দৌড় দিয়া যখন কাছে যাবে, আবার সামনে যাইয়া হঠাৎ করে বান্দা দাঁড়িয়ে যাবে, কোলে উঠবে না, আবার নিজে নিজে একা একা দাঁড়িয়ে যাবে। আল্লাহ আওয়াজ দিয়া বলবেন এরে বান্দা কেন তোমার মনটা বেজার? বাচ্চাটা ডাক দিয়া বলবে আল্লাহ এটা আমার মা না, এটা আমার বাবাও না। আল্লাহ তাআলা বলবেন কেমন করে তুমি বুঝলাম এটা তোমার মা না, এটা তোমার বাবা না? কেমন করে তুমি বুঝছো? ওই ছোট মাসুম বাচ্চা বলবে আল্লাহ আমি যখন ছোটবেলা আমার মায়ের বুকটা খালি করে যখন আসলাম, আমার মায়ের কোলের থেকে যখন আজরাইল আমার জানটা কবজ করেছে, আল্লাহ আমার মায়ের কলিজার মধ্যে এমন ব্যথা লেগে গেছে, আমার মায়ের কলিজাটা জ্বলে পুড়ে সারকার হয়ে গেছে। কই আমি যখন তাদের সামনে দাঁড়াইলাম এমন কলিজা পোড়া গন্ধ আমার নাকের থেকে আসে না। এই জন্য আমি বুঝলাম এটা আমার মা না, এটা আমার বাবাও না। এর নবীর উম্মতের দল আল্লাহ তাআলা তার মা বাবাকে হাজির করে দিবেন আর বলবে যাও যাও এটাই তোমার মা, এটাই তোমার বাবা, আজকে মা বাবাকে নিয়ে জান্নাতে চলে যাও। এরে আল্লাহর বান্দা কিয়ামতের ময়দানে নাবালেগ সন্তান মা বাবাকে 2 জনকে নিয়ে জান্নাতের মেহমান হয়ে যাবে। ইবলিস কয় আল্লাহ কোন বেজালে ভরলাম, চ্যালেঞ্জ করলাম তো কিন্তু না জানি ঠইগা যাই। তবে এবার আইয়ুব নবীর পালা। আবার একটা বাতাস আইসা আইয়ুব নবীর পুরো শরীরটা ফুইলা গেছে, অসুস্থ হয়ে পড়ল। শরীরটা ফুইলা সাথে সাথে ছোয়াটা পইরা পুরো শরীরটা পোকায় ধরে ফেলাইছে। আইয়ুব নবী মালিকের শুকরিয়া আদায় করে নাই। এর নবীর উম্মতের দল আইয়ুব নবী জবান দিয়ে মালিকের শুকরিয়া আদায় করে নাই, আল্লাহকে ডাকতে থাকে, জিহ্বাটা দিয়ে মালিককে ডাকতে থাকে। দুনিয়ার জমিনে যদি এই জিহ্বাটাকে মালিককে ডাইকা তরুতাজা রাখতে পারো, আমার মায়ার নবী জানাইয়া দেয় কিয়ামতের ময়দানে হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চইলা যাইবা। আরে আল্লাহর বান্দা
আইয়ুব নবীর পুরা শরীরটা পোকায় দইরা ফেলাইছে। আইয়ুব নবীর শরীর থেকে দুর্গন্ধ বের হয়ে গেছে। একজন বিবি আসে আর ডাক দিয়া বলে, আপনি আমাকে তালাক দিয়া দেন। আইয়ুব নবী বলে, ঠিক আছে, যাও যাও, তুমি ইচ্ছা হলে থাকতেও পারো, আবার তোমার ইচ্ছা হলেও তুমি চলেও যেতে পারো। দ্বিতীয় বিবি আইসা কয়, ও পয়গম্বর, আপনার গায়ের দুর্গন্ধ সইতে পারি না, আপনি আমাকেও বিদায় দিয়ে দেন। আইয়ুব নবী বিদায় দিয়ে দেয়। এমন করে করে তিনজন বিবি চলে গেল। হঠাৎ করে আইয়ুব নবী তাকাইয়া দেখে পায়ের কিনারায় বসে বসে একজন বিবি চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে। আইয়ুব নবী ডাক দেয়া বলে, তুমি কেন কাঁদো? আইয়ুব নবীর বিবি ডাক দেয়া কয়, স্বামী আমার, আল্লাহ তাআলা আপনাকে এত মুসিবতের মধ্যে রাখলো, শরীরটা পুরা পোকায় ধরে ফেলেছে, তবে আপনি আমাকে ছাইরা দিয়েন না। যতদিন আপনি দুনিয়ার জমিনের মধ্যে বেঁচে থাকবেন, আমি রহিমা আপনার খেদমত করে যাব। অপর্দার মাগম, তুমিও স্বামীর খেদমত করবা, জীবনটা বড় ধন্য হয়ে যাবে। স্বামীর টাকা পয়সা নাই, আফসোস করবা না, ধৈর্য ধারণ করবা, স্বামীকে তুমি ধৈর্য ধারণ করতে বলবা। আর আমাদের সমাজে দেখা যায়, স্বামীর যখন অভাব শুরু হয়ে যায়, ভালোবাসা জানালা দিয়ে ফালাইয়া যায়। অথচ ধৈর্য ধারণ করবা, স্বামীর খেদমত করবা। মায়ের নবী জানাইয়া দেয়, স্বামীর খেদমত করে স্বামীর আগে যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাও, আর স্বামী যদি বলে আমার স্ত্রী খুব ভালো ছিল, আল্লাহ নবী বলেন ওই মহিলার জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করতে থাকে। আর আমগো বিবিরা খেদমত তো দূরের কথা, উল্টা খেদমত করা লাগে। এর নবীর আশিকের দল রহিমা চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর বলে, পয়গম্বর, আপনি আমাকে বিদায় দিবেন না, আমি আপনার খেদমত করতে চাই। আইয়ুব নবী কিছুই বললেন না, ডাক দেয়া কয়, রহিমা, তুমি ইচ্ছা করলে থাকতে পারো, ইচ্ছা করলে চলেও যেতে পারো। রহিমা ডাক দেয়া বলে, স্বামী আমার, এমন কথা আপনি আমাকে বলবেন না, যতদিন বাঁচবো আমি আপনাকে নিয়ে দুনিয়ার জমিনে বাঁচতে চাই। মনে করেন না রহিমা বুঝি কালো ছিল এই জন্য রইছে? আরে কালো না, ওই সময়ের মধ্যে বিশ্ব সুন্দরী ছিল রহিমা। তারপর ধৈর্য ধারণ করে রইলাম। তিনজন বিবি চলে গেল, রহিমা যায় না। এলাকার লোকেরা ডাক দেয়া কয়, রহিমা, তোমার স্বামীকে নিয়ে তুমি এলাকা ছেড়ে দাও, কারণ আইয়ুব নবীর শরীর থেকে দুর্গন্ধ ছড়িয়ে যায়, আমরা এত পচা দুর্গন্ধ আমরা সইতে পারবো না। কোথায় যাবা, চলে যাও। রহিমা আবারও চিন্তার মধ্যে পড়ে গেল, স্বামীকে নিয়ে কোথায় যাব, যাওয়ার আর কোনো জায়গা নাই। এলাকার লোকেরা বলে, ওই পাশের গ্রামে চলে যাও, আমাদের সমাজের মধ্যে তুমি থাকতে পারবা না। আইয়ুব নবী কেনিয়া এই সমাজ থেকে তুমি চলে যাও। রহিমা বড় মুসিবতের মধ্যে পড়ে গেল। এরে আল্লাহর বান্দা, একটা চাদরের মধ্যে বেচাইয়া তারপরে কাঁধে করে আস্তে আস্তে করে অন্য গ্রামে চলে গেল। একটা মহিলা যতই শক্তিশালী হোক না কেন, একজন পুরুষকে তাকে কোলে কইরা চড়াইতে বড় কষ্ট হয়, কিন্তু আইয়ুব নবীকে চাদরের মধ্যে পেঁচাইয়া তারপর পাশের গ্রামে চলে গেল। ওই গ্রামের লোকগুলো ডাক দেয়া বলে, রহিমা, কোথায় যাইবা, চলে যাও, আমাদের সমাজের মধ্যেও তুমি থাকতে পারবা না। রহিমা মালিকের কাছে কাঁদে আর বলে, আল্লাহ, কেমন পরীক্ষার মধ্যে ফালাইছো, আয় আল্লাহ, কেমন করে এখন আমার স্বামীকে নিয়ে কোথায় যাব? তবে যাওয়ার কোন রাস্তা নাই। ওই রহিমা আইয়ুব নবীকে নিয়ে আস্তে আস্তে করে জঙ্গলায় চলে যায়, যেই জায়গার মধ্যে মানুষের কোনো বসবাস নাই।
ওই জায়গার মধ্যে নিয়ে আইয়ুব পয়গম্বরকে রাখলো। এখন খাবার কোথায় পাবে? খাবারের কোনো ব্যবস্থা নাই। এই সকাল বেলা আইয়ুব নবীকে ওই জায়গায় রাইখা আবার সকাল বেলা রহিমা খাবারের জন্য গ্রামে বের হয়ে যাইতো। মানুষের বারে বারে হাঁটতো আর বলতো একটু কাজ দাও, একটু কাজ করতে চাই, কাজের বিনিময়ে আমাকে কিছু খাবার দিবা। মানুষের বাড়ি বাড়ি কাজ কইরা একটু খাবার নিয়ে আইয়ুব নবীর কাছে চলে আসতো। এই খাবারটা চামিচ দিয়াও খাওয়াইতে পারতো না। এই চামিচ দিয়া খাওয়াইতে পারতো না, কারণ পুরা মুখটা পোকায় ভরপুর হয়ে গেছে, জিহ্বার মধ্যে ব্যথা পাবে, এই জন্য চামচ দিয়ে খাওয়াইতে পারতো না। এই খাবারটা মুখের মধ্যে রহিমা চিবাইয়া চিবাইয়া নিজের জিহ্বাটাকে চামিচ বানাইয়া জিহ্বার মাথায় নিয়ে আইয়ুব নবীর মুখের মধ্যে আস্তে করে ঠেলে দিত। এই খাবার খাইতো আইয়ুব নবী, খাবার খাইতো। খাবার খেয়ে কে তারপর জীবনটা বাঁচাইতো। এমন করে দিন যায় রাত্র যায়, দিন চলে যায় রাত্র চলে যায়, বছর চলে যায়। এরে আল্লাহর বান্দা, ওদিক থেকে আবার রহিমা যখন খাবার আনার জন্য গ্রামে চলে গেল। আজকে গ্রামে ঘুরতেছে, খাবার পায় না। হাঁটতে হাঁটতে একজন আল্লাহর বান্দার বাড়ি চলে গেল, একজন সওদাগারের বাড়ি চলে যায়। এই সওদাগারের বাড়িতে যাইয়া সওদাগারের বিবিকে ডাক দিয়া বলে, আমাকে আপনি একটু কাজ দেন, আমি কাজের বিনিময়ে আমাকে একটু খাবার দিবেন। সওদাগারের বিবি রহিমার চেহারার দিকে যখন তাকায়, ডাক দিয়া বলে, তোমাকে তো কাজের মেয়ের মতন মনে হয় না, তুমি কেন কাজ করো বলো? তোমাকে দেখতে তো অনেক সুন্দরী দেখা যায়। রহিমা ডাক দেয়া বলে, আসলে আমি কাজের মেয়ে না, তবে এখন কাজ করতে হয়। সওদাগরের বিবি ডাক দেয়া বলে, বলো কি অভাবে আছো, কেন এত দুঃখ? রহিমা ডাক দেয়া বলে, আমি হলাম একজন পয়গম্বরের স্ত্রী। আমার স্বামী আইয়ুব নবী বড় অসুস্থ অবস্থায় পড়ে আছে, শরীরটা পুরা পোকায় খেয়ে ফেলেছে, এলাকা থেকেও মানুষ তাড়িয়ে দিয়েছে। ও জঙ্গলার মধ্যে স্বামীকে নিয়ে বসবাস করি, তবে একটু খাবার দিবেন, আমার অসুস্থ স্বামীর আমি খাবারের ব্যবস্থা করব। সওদাগরের বিবি ডাক দিয়ে বলে, রহিমা, তুমি যদি নবীর স্ত্রী হও, আমি আর দেরি করব না, আমাকে তুমি এখন সাথে সাথে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দাও। সওদাগরের বিবি কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। আর ডাক দেয়া বলে, রহিমা, খাবারের কোনো চিন্তা করবা না, প্রতিদিন আসবা আমার বাড়ি থেকে খাবার নিয়ে তোমার স্বামীকে খাওয়াইবা। এমন করে করে দিন যায়, সময় পার হয়ে যায়। রে আল্লাহর বান্দা, সওদাগরের স্বামী ছিল খুব একটু খারাপ নজরের। সওদাগরের বিবি ডাক দেয়া বলে, স্বামী আমার, আমাদের বাড়িতে একজন সুন্দরী মেয়ে আসে, নারী আসে, সাবধান, এই নারীটার দিকে আপনি খারাপ নজর দিয়ে তাকাবেন না। এটা কিন্তু সাধারণ কোনো মানুষ না, এটা হলো একজন পয়গম্বরের স্ত্রী। আপনি তার দিকে খারাপ নজর দিয়ে তাকাবেন না। ইবলিসের মাথা গরম, কিরে কি ব্যাপার? এই জায়গা আসার পর তারপর আইয়ুব নবীকে এত মুসিবতের মধ্যে রাখলাম, কিন্তু এখনো তো আইয়ুব নবী আল্লাহকে ভুলে না। জবান দিয়া জিহ্বাটা দিয়া নারায়া নারায়া জিহ্বাটা দিয়া আল্লাহকে ডাকতে থাকে। রহিমা ডাক দেখা, স্বামী আমার, আপনি আল্লাহর কাছে একটু দোয়া করেন, আল্লাহ আপনার দোয়া কবুল করে নিবেন। আল্লাহর পয়গম্বর আইয়ুব নবী ডাক দিয়া কয়, ও রহিমা, তোমার মনে চাইলে থাকো, আর যদি মনে না চাই চলে যাও। আমি আল্লাহর কাছে দোয়া করতে পারবো না যে আল্লাহ 80টা বছর পর্যন্ত আমাকে সুস্থ রেখেছেন,
মাত্র কয়েক বছর হয়ে গেছে আমি অসুস্থ অবস্থায়, এত তাড়াতাড়ি আমি আল্লাহর কাছে দোয়া করতে পারবো না। আমার মালিক যদি চায় আমাকে সুস্থ করবে, আমার মালিক যদি চায় আমাকে অসুস্থ রাখবে, আমি আল্লাহর কাছে দোয়া করতে পারবো না। এরে আল্লাহর বান্দা, আবার রহিমা যখন গ্রামে খাবারের জন্য চলে যায়, ওই সওদাগরকে যাইয়া ইবলিস শয়তান ধোঁকা দিল। এমন বুড়া অবস্থা একটা লোক যাইয়া সওদাগরের পাশে দাঁড়াইছে, ডাক দেয়া কয়, সওদাগর তোমার বাড়ি কি আসে তুমি জানো? কয় না জানি না। কয় যিনি আসে তোমার বাড়ি, যেই নারী আসে, যেই মহিলা আসে, তিনি কিন্তু একজন খুব ভাগ্যবতী একজন নারী। সাবধান, যদি পারো তুমি তার দিকে খারাপ নজরে তাকাইবা না, বরং আরো খাবার দাবার দিয়া দিবা। কেমন যাই বুদ্ধি শুরু করছে, খাবার দাবার দিয়া দিবা, মানাও করবা না। তবে একটা কথা তোমাকে জানাইয়া দেই, সওদাগর কি বলতে চাও? বলতে চাই এটা কিন্তু একজন ভাগ্যবতী নারী, কারণ নবীর স্ত্রী। ও সওদাগর, তুমি তার মাথার কিছু চুল কাইটা তোমার ঘরের মধ্যে বরকত হিসেবে রাখবা, দেখবা তোমার ঘরের মধ্যে কোনোদিন অভাব অনটন আসবে না। যেহেতু তোমার বিবির সঙ্গে ওই মহিলার সঙ্গে ভালো একটা সম্পর্ক হয়ে গেছে, তুমি তার মাথার কিছু চুল তোমার বিবিকে বলবা কাইটা রাখার জন্য। সওদাগর বিবি, সওদাগর তার বিবিকে ডাক দিয়া বললেন, এরে বিবি, তুমিও বললা এই মহিলা হলো একজন নবীর স্ত্রী, আমার কাছে আজকে একজন খুব ভালো একজন মুরব্বী হিসেবে বইলা গেছে। এই মহিলা হলো একজন ভাগ্যবতী একজন নারী, তার স্বামী হলো নবী। যদি তার মাথার কিছু চুল বরকত হিসেবে আমাদের ঘরের মধ্যে কাইটা রাখি, আর কোনদিন আমাদের অভাব অনটন আসবে না। তবে তুমি যেভাবেই হোক, যেই বিনিময় হোক, আজকে ওই রহিমার মাথার কিছু চুল তুমি কাইটা ঘরে বরকত হিসেবে রাখবা। সওদাগরের বিবি কইল, আসলে তো তাহলে তো ভালোই হয়, কারণ আমাদের আর কোনো অভাব হবে না, কারণ ওই মহিলাকে আমি এত মহব্বত করি, আমি একটা কথা বললে কোনোদিন ফালাবে না। সওদাগরের বিবি যখন রহিমাকে বললে, রহিমা তুমি আমাকে বড় ভালোবাসো, আমিও তোমাকে বড় মহব্বত করি, অনেক দিন চলে গেল, তুমি আমার বাড়ি আসো, আমার থেকে খাবার নিয়ে যাও, তবে আমি তোমাকে একটা কথা বলতে চাই। কয় কি কথা বলবেন? কয় তুমি আমার কথা রাখবা কিনা বলো। কয় বলেন দেখি রাখা যায় কিনা। সওদাগরের বিবি ডাক দিয়ে বলে, রহিমা তোমার মাথার কিছু চুল আমাকে কেটে দাও। রহিমা ডাক দিয়ে বলে, না না, এটা সম্ভব না, কারণ আমার চুলগুলো ধইরা আমার স্বামী আস্তে করে ভর দিয়া তারপরে মাঝে মাঝে উঠে বসে, চুল কেটে দেওয়া যাবে না। রহিমা ডাক দিয়া কয়, এই চুল দিয়া আমার স্বামী ভর করে করে তারপরে উঠে। সওদাগরের বিবি ডাক দিয়া বলে, রহিমা বেশি নিব না, অল্প কিছু চুল কাইটা নেব মাথার থেকে, তোমার স্বামী বুঝতেও পারবে না, কিছু চুল তুমি আমাকে কাইটা দিয়া যাও, যতদিন তোমার মনে চায় আমার বাড়ি থেকে খাবার নিবা, তোমার কোনো খাবারের অভাব হবে না। রহিমা কিছু চুল রহিমার কাইটা রাইখা দেয়। ইবলিস শয়তান কায় পাইছি, সুযোগ পাইছি, তাড়াতাড়ি আইয়ুব নবীর কাছে হাজির হয়ে গেছে। আয়া কয়, ও আইয়ুব, রহিমা কই থেকে খাবার আনে আপনি কি জানেন? আইয়ুব নবী বলে, না জানি না। আপনি তো খবর নেন নাই কই থেকে খাবার আনে, গ্রামে হাইটা হাইটা মানুষের কাছ থেকে খাবার আনে, তবে আর মাঝে মাঝে চুরি কইরা তারপরে খাবার আইনা খাবার গুলো আপনারে খাওয়ায়। কই তাই নাকি? কহ ওদিক থেকে ইবলিস আবার ডাক দেয়া কয়, ও পয়গম্বর, আজকে রহিমা চুরি করতে যাইয়া ধরা খাইয়ে গেছে, এই জন্য গ্রামের মানুষ তার মাথার চুল কাইটে রেখে দিয়েছে। আইয়ুব নবী বড় মেজাজ বড় গরম হয়ে গেছে। সন্ধ্যাবেলা রহিমা বাড়ি হাজির। আইয়ুব নবীর মেজাজ বড় গরম, ডাক দেয়া বলে, রহিমা কোথা থেকে খাবার আনো বলো। রহিমা ডাক দেয়া বলে, স্বামী আমার, আমি মানুষের বাড়ি কাজ করে তারপর আপনার জন্য খাবার আনি।
আইয়ুব নবী ডাক দিয়ে বলে, না না, তুমি মিথ্যা বলতেছো। তুমি চুরি করে করে খাবারগুলো আইনা তুমি হারাম খাবার আমাকে খাওয়াও। আমি তোমার খাবার খেতে চাই না। তবে আল্লাহর কসম খেয়ে বললাম, আল্লাহ যদি আমাকে সুস্থ করে দেয়, আমি 100 বেতের আঘাত আমি তোমার গায়ের মধ্যে করব। রহিমা বড় চিন্তার মধ্যে পড়ে গেল। হায় রে, কোন ভেজাল আবার জানি লাইগে গেছে। আমার স্বামীকে কষ্ট করে করে খাবার আইনা দিয়ে আমার স্বামী বড় গরম হয়ে গেল। আইয়ুব নবী ডাক দেখায়, রহিমা, যদি চুরি কইরা না আনো তবে তোমার চুলগুলো দেখব। একজন মুরাব্বি মানুষ, ভালো মানুষ, এই আমারে কয়ে গেছে, তুমি আজকে চুরি করতে যাইয়া ধরা খাইছো, আবার তোমার চুলগুলো মানুষ কাইটা রাইখা দিস। রহিমা বড় চিন্তার মধ্যে পড়ে গেল। হায় রে, চুল তো দিয়েছি কাইটা। এখন স্বামীও যদি দেখে তাহলে তো আসলে বিশ্বাস করে। স্বামীও যদি দেখে বিশ্বাস করবে। কেমন করে বিশ্বাসটা ভাঙাই? আমার স্বামীকে এখন কেমন করে আমি বুঝাই? কিন্তু আইয়ুব নবীর মেজাজ বড় গরম। আইয়ুব নবী ডাক দিয়ে কয়, তোমার খাবার আমি খাবো না। আল্লাহ যদি আমাকে চায়, আল্লাহ আমারে খাওয়াবে। তোমার হাতের আর আমি খাবার খাবো না। যাও যাও, তুমি আমার কাছ থেকে দূরে সরে যাও। রহিমা একটু দূরে যাইয়া মালিকের কাছে কান্না করে আর বলে, আল্লাহ, আমি তো গুনাহ করি নাই, অন্যায় করি নাই, আমি চুরি কইরা খাবারও আনি না। আল্লাহ, তুমি তো ভালো জানো। আয় আল্লাহ, তুমি আমার স্বামীর দিলটা একটু নরম করে দাও। এমন করে করে তারপর রহিমা কান্না করে। আর আপনারা আমার বিবি হইলে কি হইতো? কয়, তোর চিন্তা তুই কর, আমি গেলাম আমার বাপের বাড়ি। আর আমার লাগে ধমক দিয়ে কথা কও, একদম খেদমত করি, আবার রাগ হয়ে কথা কও। কিন্তু আইয়ুব নবী কয়, আল্লাহর কসম খাইলাম, যদি আল্লাহ সুস্থ বানায় 100 বেতের আঘাত করব। এর নবীর আশিকের দল। আবার পরের দিন রহিম আবার খাবার আনার জন্য বের হয়ে যায়, কাজ করার জন্য আবার গ্রামে গ্রামে বের হয়ে যায়। আজকে সওদাগরের বাড়ি যায় না, খাবার আনতে পারে না, গ্রামে গ্রামে ঘুরতেছে খাবারের জন্য, কাজের জন্য। কোন বাড়িতে যাইয়া কাজও পায় না, কেউ কাজের জন্য নেয় না। এরে আল্লাহর বান্দা, ওদিক থেকে জিবরাইল আমিন আমার আইয়ুব নবীর কাছে হাজির। আইয়ুব নবীর কাছে আইসা সালাম দিছে। আইয়ুব নবী সালামের উত্তরটা একটু দেরি কইরা দিছে, চুপ কইরা রইছে, উত্তরের সাথে সাথে দেয় নাই। জিবরাইল আমিন আইয়ুব নবীকে ডাক দেয়া কয়, ও পয়গম্বর, আল্লাহ তাআলা আপনাকে নবুয়তি দান করেছেন, তবে আপনাকে আমি সালাম দিলাম, কেন আপনি সালামের উত্তরটা দেরি কইরা দিলেন? আপনি নবী হইয়া যদি উত্তর দেরি কইরা দেন, আপনার উম্মতরা মোটেও দেবে না। আইয়ুব নবীকে কেন দেরি কইরা দিলাম জানো? জিবরাইল বলে, না, জানি না। আইয়ুব নবী ডাক দিয়া কয়, জিবরাইল, আমার জিহ্বার মধ্যে 2টা পোকা কামড়াইয়া কামড়াইয়া আমার জিহ্বার গোস্তগুলা খাইতেছিল। আমি যদি তোমার সালামের উত্তর দেই, আর এই পোকা 2টা লারা লাইগা জমিনের মধ্যে ভরে যাবে। এই পোকা রিজিকগুলো আল্লাহ আমার মুখের গোস্তগুলো রেখেছে। যদি পোকাগুলো জমিনের মধ্যে পড়ে যায়, কিয়ামতের ময়দানে আমার মালিকের সামনে যদি মামলা দায়ের করে দেয় আমার বিরুদ্ধে, আল্লাহর আদালতে যদি মামলা দিয়ে দেয়, আল্লাহ, তুমি আমাদের খাবার বানাইছিলে আইয়ুব নবীর মুখের গোস্তগুলো, কিন্তু আইয়ুব নবী খাইতে দেয় না, আমাদের ধাক্কা দিয়া তারপরে ফালাইয়া দিস। ওরে জিবরাইল, এই জন্য আমি সালামের জবাবটা দিতে একটু দেরি করলাম। পোকা 2টা নিজে ইচ্ছা মতন খেয়ে যখন আস্তে করে জমিনের মধ্যে পড়লো, তারপরে আমি তোমার সালামের উত্তর দিয়া দিলাম। ওদিক থেকে আইয়ুব নবী মালিকের কাছে ডাক দিয়া বলে, আল্লাহ, পুরা শরীরটা খাইলো, একদিনও তোমার কাছে আল্লাহ দোয়া করি নাই। আয় আল্লাহ, যদি আমার জিহ্বাটা পোকায় খাইয়া ফেলায়, আমি কেমন করে আল্লাহ তোমারে আমি ডাকবো? আল্লাহ, তুমি আমার জিহ্বাটাকে একটু রক্ষা করো, জিহ্বা দিয়ে যেন আমি তো তোমাকে ডাকতে পারি, একটু ডাকতে পারি। আর তোমাকে ডাকলে আমার দিলের মধ্যে এত মজা পাই, দুনিয়ার জমিনের মধ্যে আর কোন জিনিসের মধ্যে এত মজা আমি পাই না।
या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। अरे नबीर आशिकेर दाल আল্লাহ জিব্রাইলকে ডাক দেয়া বলে, জিব্রাইল আমার আইয়ুবকে পরীক্ষা করা হয়েছে, আমার আইয়ুব পরীক্ষার মধ্যে পাশ করেছে। এরে জিব্রাইল তুমি আইয়ুবকে বলো পায়ের গোড়ালিটা দিয়া যেন জমিনের মধ্যে একটু আঘাত করে দেয়। জিব্রাইল ডাক দিয়া বলে, পয়গম্বর আপনার পায়ের গোড়ালিটা দিয়ে একটু জমিনের মধ্যে আঘাত করে দেয়। আইয়ুব নবী ডাক দেয়া বলে, জিব্রাইল কেমন করে আমি জমিনের মধ্যে আঘাত করব, আমার তো পায়ের মধ্যে কোনো গোস্ত নাই, সব গোস্তগুলো পোকায় খেয়ে ফেলেছে, কেমন করে আমি পা দিয়া জমিনের মধ্যে আঘাত করব? তুমি তো দেখতেছো আমার পায়ের গোলারের মধ্যে কোনো গোস্ত নাই, আর গুলো তাও পোকায় চিবাইয়া চিবাইয়া খাইলো। এরে জিব্রাইল এই শক্ত জমিনের মধ্যে আমি কেমন করে আঘাত করব? জিব্রাইল বলে, পয়গম্বর আপনার কাজ হলো চেষ্টা করা, আপনি আস্তে করে একটু জমিনের মধ্যে পাটা লাগান, কারণ আপনার কাজ হলো চেষ্টা করা, আর পূর্ণ করার মালিক হলো আমার আল্লাহ। জিব্রাইলের কথা শুনে আইয়ুব নবী জমিনের উপর আস্তে করে পায়ের গোড়ালিটা লাগায়। পায়ের গোড়ালিটা আস্তে করে লাগাইয়া যখন একটু চাপ দেয়, আল্লাহর কুদরতে জমিনটা দুই পাশে ভাগ হইয়া ওই জায়গা থেকে পানি ওঠা শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। কাদের কুদরত তুদারি বার কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহরহালে তুহি মেরা নিগাহদার। ও নবীর উম্মতের দল, ওই পানি যখন ওঠা শুরু হয়ে গেল, জিব্রাইল আমিন বালু দিয়ে দিয়ে আস্তে গুলো পানিগুলো এক জায়গায় রাখলো। জিব্রাইল বলে, পয়গম্বর এখান থেকে এক ঢোক পানি আপনি এখন পান করে দেন। যখন জিব্রাইল আমিনের কথা শুনি না, আইয়ুব নবী যখন এক ঢোক পানি হাতের মধ্যে নিয়ে যখন পান করলো, শরীরের মধ্যে যত পোকা ছিল এক মুহূর্তের মধ্যে সকল পোকাগুলো টপ টপ করে জোরে জমিনের মধ্যে পড়ে যায়। আবার জিব্রাইল আমিন ডাক দেয়া বলে, পয়গম্বর এখান থেকে একটু পানি দিয়ে এখন আপনি গোসল করেন। যখন আইয়ুব পয়গম্বর ওখান থেকে একটু পানি নিয়ে যখন গোসল করলো, আল্লাহ তাআলা পুরো শরীরের মধ্যে আবার গোস্ত পূর্ণ করে দিল। পুরো শরীরটা আগের চেয়ে কত সুন্দর হয়ে গেল। আল্লাহ তাআলা আগের চাইতেও আল্লাহ তাআলা অনেক সুন্দর রূপে আইয়ুব নবীরে বানাইয়া দিয়েছে। আইয়ুব নবীকে এত সুন্দর করে বানাইলো, কিন্তু রহিমা তো এখনো গ্রামে গ্রামে খাবারের জন্য কাজের জন্য ঘুরতেছে। এদিক থেকে তো আল্লাহ তাআলা সুন্দর করে আইয়ুব নবীরে সুস্থ বানাইয়া দিয়েছে। এমন সুন্দর চেহারা দান করেছে, আগে যা ছিল তার চাইতে দ্বিগুণ আল্লাহ তাআলা সৌন্দর্য আল্লাহ আইয়ুব নবীরে দান করে দিয়েছেন। এর নবীর উম্মতের দল অধিক থেকে আরো সুন্দর হয়ে গেল। আল্লাহ তাআলা জিব্রাইলকে ডাক দিয়ে বলে, জিব্রাইল যাও, আমার আইয়ুব এখন বসে আছে, আমার আইয়ুবের জন্য জান্নাত থেকে কিছু হাদিয়া নিয়ে যাও। জিব্রাইলকে আল্লাহ কি হাদিয়া নিয়ে যাব? আল্লাহ তাআলা বলে, জিব্রাইল আমার বন্ধুর জন্য জায়নামাজ একটা হাদিয়া নিয়ে যাও, একটা পরনের কাপড় নিয়ে যাও, গায়ের জন্য একটা জামা নিয়ে যাও, একটা টুপি নিয়ে যাও, আর একটা পাগড়ি নিয়ে যাও। এই 5টা জিনিস জান্নাত থেকে আমার আইয়ুব নবীরে তুমি হাদিয়া দিয়া দাও।
জিবরাইল আমিন 5টা জিনিস নিয়ে হাজির হয়ে গেল। এরে আল্লাহর বান্দা, জিবরাইল ডাক দিয়া বলো, পয়গম্বর, এই জান্নাতি পোশাকটা আপনি পরেন, জান্নাতি টুপিটা আপনি মাথায় দেন, এই জান্নাতি পাগড়িটা আপনি পরে নেন, এই জান্নাতি জায়নামাজটা আপনি বিছাইয়া দেন। আইয়ুব নবী ডাক দেয়া বলে, জিবরাইল, তুমি যেহেতু জায়নামাজ নিয়ে এসেছো, মাথার পাগড়ি আনছো, টুপি আনছো, আর আল্লাহ তাআলা আমাকে তো সুন্দর বানাইলো, আমি কেমন করে আল্লাহর শুকরিয়া আদায় করব? তবে আমি মাওলার কুদরতি ভাই সিজদা দিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করব। ওই সময়টা ছিল মাগরিবের সময়। আইয়ুব নবী 4 রাকাত নামাজের নিয়ত করে দাঁড়িয়ে গেল। মাগরিবের সময় 4 রাকাত নামাজের নিয়ত করে আইয়ুব নবী দাঁড়ায় যায়। কিন্তু 4 রাকাত নামাজের নিয়ত করে যখন দাঁড়াইছে, 3 রাকাত নামাজ পড়া আইয়ুব নবী ডানে বামে সালাম ফিরাইয়া দিয়েছে। পিছন থেকে জিবরাইল আমিন লোকমা দিয়েছে, পয়গম্বর নামাজ আরো 1 রাকাত বাকি আছে। আল্লাহ কয়, জিবরাইল তুমি কেন লোকমা দিলা? তুমি তোর মুসল্লি না, তুমি কেন লোকমা দিছো? জিবরাইলকে আল্লাহ দেখেন না, নামাজ তো 4 রাকাতের নিয়ত করছে, 3 রাকাত পড়ছে, এই জন্য ভুল হয়ে গেছে দেখে আমি লোকমা দিয়ে দিছি। আল্লাহ কয়, না না, তোমার লোকমা দেওয়া লাগবে না, তুমি তোর মুসল্লি না, তুমি কেন লোকমা দিছো? আইয়ুব নবী যদিও 3 রাকাত নামাজ আদায় করে ডানে বামে সালাম ফিরাইয়া দিছে, আমি আখিরি নবীর উপরে, আমার বন্ধুর উম্মতের উপরেও এই মাগরিবের 3 রাকাত নামাজ আমি আল্লাহ ফরজ করে দিব। এরে জিবরাইল, তবে শুনো, কিয়ামত পর্যন্ত মানুষগুলো মাগরিবের 3 রাকাত নামাজ আদায় করবে, আমি আল্লাহর হুকুম পালন করবে, 3 রাকাত নামাজ আদায় করবে। আর যত মানুষ এই মাগরিবে 3 রাকাত নামাজ আদায় করে নিবে, 1 ভাগ সওয়াব আইয়ুব নবীর আমল নামার মধ্যে আমি আল্লাহ জমা করে দিব। রহিমা কিন্তু এখনো খাবার নিয়ে আসতেছে না। আইয়া যে কি ঘটনা ঘটবে এবার, সামনে আর একটু যামু না, শেষ করে দিব, বেশি লাগবে না, আধা ঘন্টার মতন লাগবে। এরে আল্লাহর বান্দা, ওদিক থেকে রহিমা খাবার নিয়ে মহল্লা থেকে হাজির হয়ে গেছে। ওই জায়গায় তো আমার স্বামীকে আমি দেখি না। যে গাছের নিচে আইয়ুবকে রেখে গেছিল, গাছের নিচে তো দেখা যায় না। রহিমা এখন পাগলের মতো হইয়া শুধু ডানে যায় বামে যায়, ডানে বামে যায়। কই গেল আমার স্বামী? কই আমার স্বামীরে কেন আমি পাই না, খুঁজে পাই না। কিন্তু আইয়ুব নবী ওই জায়গা থেকে একটু সামনে যাইয়া একটু পাহাড়ের টিলার মধ্যে বইসা রহিমার কার্যক্রম গুলো দেখতেছে, দেই কি হরে, ভাবটা কি একটু দেখে লই। আর রহিমা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, আর ডানে দৌড়ায় বামে দৌড়ায়, না জানি আমার স্বামীকে জঙ্গলার কোন পশু ভাই খাইয়া ফেলাইছে। আমার স্বামীকে আমি দেখি না। হঠাৎ করে নজর করে দেখে ওই যে একটু দূরে বইয়া রইছে। ডাক দিছে, ও রহিমা, এদিকে আসো, কি খুঁজতে আসো? রহিমা ডাক দেখ, আমার স্বামীকে খুঁজতে আসি। কয়, তোমার স্বামী কে? আমার স্বামী হলো আইয়ুব। আইয়ুবকে এই জায়গার মধ্যে রেখেছিলাম, কিন্তু এখন আমার স্বামীরে পাই না। আইয়ুব নবী মুস্কি মুস্কি হাসে, কার একটু কাছে আসো। কাছে গেছে, এমন সময় কয়, একটু আমার দিকে তাকাইয়া দেখো, তোমার স্বামীর মতন দেখা যায় কিনা। কয়, না না, আমার স্বামী তো অসুস্থ আছিল। আপনি কেমন করে স্বামী হইবেন? আমার স্বামী রয়েছে বিস্তার লাগে রাইগা, পুরো শরীর পোকা। ওদিক থেকে আইয়ুব নবী ডাক দিয়া কয়, ও রহিমা, একটু ভালো কইরা দেখো, আমার হাতের মধ্যে যেটা তিল দেখছিলা তোমার স্বামীর আইয়ুবের, দেখো তিলটা আছে? আছে। কয়, দেখো চক্ষু দুইটা দেখা যায় কিনা তোমার স্বামীর মতো, হাতের আঙুল গুলো দেখা যায় কিনা তোমার স্বামীর মতন? হয় দেখা যায়। আইয়ুব নবী ডাক দেখে, রহিমা, ওই যে ছোট্ট একটা কূপ দেখো, আল্লাহ তাআলা ওই মরুভূমি উঁচু জায়গা থেকে আল্লাহ তাআলা পানি উঠাইয়া দিল। আর পানি যখন আমি খাইলাম, আর পানি যখন গায়ের মধ্যে দিলাম, আল্লাহ তাআলা আমার একে তো সুন্দর রূপে আল্লাহ তাআলা বানাইয়া দিছে। রহিমা কয়, পোশাক পাইলেন কই?
এত দামি দামি কাপড়, এগুলো কই পাইলেন? আইয়ুব নবী ডাক দেখ, আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে হাদিয়া পাঠাই দিস। আর হাদিয়া গুলো পাইয়া আমি আল্লাহ তাআলার হুকুম পালন করলাম, 3 রাকাত নামাজ শুকরিয়া তান আদায় করে নিলাম। এরে আল্লাহর বান্দা, তবে আইয়ুব নবী ডাক দেয়া কয়, রহিমা আমি তো কসম কাটছিলাম আল্লাহ যদি আমাকে সুস্থ করে দেয় আমি 100 বেতের আঘাত করব। কই কত বড়ই বাগে বেতের আঘাত কইরে লই। রহিমা কয় ঠিক আছে, আপনি কসম কাটছেন, কসম আদায় করে নেন। এবার বেতের আঘাত করবে, বেত গুলো বানাইছে, বানাই 100 বেতের আঘাত করবো। আল্লাহ জিবরাইলকে পাঠাইয়া কয়, জিবরাইল যাও যাও, 10টা আঘাত করলে আর রহিমারে খুঁজে পাওয়া যাবে না। আমার বন্ধুরে যে বলো এই বেত দিয়া 100 আঘাত রহিমার গায়ের মধ্যে করা লাগবে না। আমার বন্ধু 100টা বেত নিয়া অথবা 100 লাঠি নিয়া এক মোটা বাইদা একটা আঘাত করবে, আমি আল্লাহ ওই 100 বেতের আঘাত কাফারা সহিত আদায় করে দিব। আল্লাহ এত সহজ করে দিলেন। একসাথে 100টা বেত আপনি হাতের মধ্যে নিবেন আর একটা বাড়ি দিবেন, 100 বেতের আঘাত হয়ে যাবে। এরে আল্লাহর বান্দা, রহিমা ডাক দিয়া কয়, তাই পোশাক গুলো কই পেলেন? এই যায় নামাজটা কেন এমন দেখা যায়? এর নবীর উম্মতের দল। তবে আল্লাহ দেখেন আমাদের চোখের সামনে কত টাকাওয়ালাকে গরিব বানাবার, গরিব রে একেবারে টাকাওয়ালা বানাই দেয়, মাওলার লীলে খেলা।